হাই সবাইকে। আজকের ভিডিওটা আমার প্রি ওয়েডিংয়ের কিছু মুহূর্ত। আমি ভেবেছিলাম আমি ভিডিও একটা প্রপার ভ্লগ আপলোড করব, বাট দ্য থিং ইজ আমি করতে পারিনি বিকজ আমি ছাড়া আমার হেল্পিং হ্যান্ড ওখানে কেউ ছিল না। আমি শ্যুটে ব্যস্ত ছিলাম, আমার ফোন অন্য জায়গায় রাখা ছিল। তো তার মাঝখানে যেটুকু করা সম্ভব আমি করেছি। আমি বেরিয়েছি যাব বলে, আর আমার কপালটা এতটা খারাপ, গত 3 দিন ধরে এত গরম। এখন এই সময় এখন বাজে 6:30, বৃষ্টি হচ্ছে। কালকে রাতেও হয়েছে বেশ ভালোই, কিন্তু এখন প্রচণ্ড ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হাই উইশ যাতে জোরে বৃষ্টি না পড়ে। তুহিন আমাকে বলেছিল 6:30টার মধ্যে পার্ক স্ট্রিটে চলে আসতে, তো আমি সকাল 6:30টার মধ্যে পার্ক পৌঁছে গেছিলাম। ওখানে পৌঁছানোর পরে ওর সাথে আমার দেখা হওয়ার পরে একটা ছোট্ট ঝামেলা হয়ে যায়, আর আমার মুখটা এরকম ভারী হয়ে যায়। তারপরে ও আমাকে এখানে দাঁড় করিয়ে রেখে একটা ট্যাক্সি বুক করতে যায়। দেন আমরা ওখান থেকে সোজা চলে যাই হাওড়া ফ্লাওয়ার মার্কেটে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড়। অনেক ভেতর দিয়ে হেঁটে আসার পরে আমি এই ঘাটে এসে পৌঁছেছি, আর এত ভিড় থাকার জন্য আমি ব্যাগ থেকে ফোন বার করার সাহস পাইনি। তো এখানে আমরা চলে এসেছিলাম, তখন আমাদের ক্যামেরাম্যান আসেনি। তারপরে অবশেষে ও অনেকক্ষণ বাদে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে এসছে। একটু লেট করে ফেলেছিল কারণ ওটা ভেতর সাইডে, তো সবারই খুঁজতে একটু প্রবলেম হচ্ছে। ও পৌঁছে গেছিলো আমাদের আগে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না ওকে, না ও আমাদেরকে খুঁজে পাচ্ছিল। তো এখানে প্রচুর প্রি ওয়েডিং হচ্ছিল তখন। তো আমরা এই ছোট একটা রিল আমি শেয়ার করেছিলাম অনেক আগেই, একটা তুলেছিলাম। তারপর ফ্লাওয়ার মার্কেট থেকে বেরিয়ে হেঁটে হেঁটে মোটামুটি হাওড়া স্টেশন আসার পরে আমরা ট্রেনে করে শ্রীরামপুর চলে গেছি। তোমরা যারা বলে থাকো যে ছেলেরা গসিপ করে না, কোনোদিনও আমার এই বন্ধুগুলোর সাথে আলাপ করিয়ে দেব, কত গসিপ এরা করতে পারে। তারপরে এই শ্রীরামপুর স্টেশন থেকে আমরা সোজা চলে গেছিলাম শ্রীরামপুর রাজবাড়ির ঠিক সামনেই একটা স্কুল আছে। আমি প্রথমে তো ভেবেছিলাম এই স্কুলটাই রাজবাড়ি, দেন তারপরে বুঝতে পারলাম যে না, এটা না, আরও অনেকটা আমাদের হাঁটতে হবে। তো আমরা রাজবাড়ি থেকে সোজা চলে যাই। রাজবাড়িতে আমরা আর ভেতরে ঢুকিনি, ব্যাগপত্র রেখে আমরা চলে আসি গঙ্গার ঘাটে। শ্রীরামপুর গঙ্গার ঘাট থেকে ওখানে শ্রীরামপুর কফি হাউসে খাওয়া দাওয়া করে আমরা কিছু ছবিও ক্লিক করি আর কি, গঙ্গার ঘাটে এবং কফি হাউস দু জায়গাতেই ছবি ক্লিক করে খাওয়া দাওয়া শেষের পথে মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো এসব করার পরে আমরা আবার চলে যাব শ্রীরামপুর রাজবাড়িতে ঢোকার পর তো আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। মানে এত সুন্দর রাজবাড়ি, এত সুন্দর, সে বলার মতো না। তারপরে আমি এখানে এরকম ক্লিপ লাগাতে লাগাতে জানতে পারি যে এখানেই ভূতের ভবিষ্যতের শ্যুটিং হয়। অ্যান্ড আমি ভীষণ উৎসাহিত হয়ে পড়ি এটা শুনে, বিকজ আমি বাংলা মুভির ভীষণ বড় ফ্যান। আমার এই সমস্ত জিনিসপত্র ভীষণ ভালো লাগে। তো লাইট সেট করার আগে আমি এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও ক্লিকস করি, বিকজ আমার কাছে আর ভিডিও তোলার কোনো অপশন ছিল না। তারপরে ভিডিও একদম মানে ফটো সেশনে একদম লাস্টের দিকে আমরা এই ছাদে আসি। এই ছাদটা ভারী সুন্দর, যেটা আমি এতদিন শুধু মুভিতেই দেখে এসেছি। বিনা কারণে জাস্ট ফর ফেক ক্যান্ডিড আমাদের এরকম হাসাহাসি করতে বলা হয়েছিল, তো আমরা সেটাই করছিলাম। তো আর আমাদের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।